ঈদযাত্রা ঘিরে দেশের বিভিন্ন নৌরুটে দেখা দিয়েছে নানা সংকট ও ভোগান্তি। কোথাও জ্বালানি তেল সংকটে ধীর গতিতে চলছে লঞ্চ, আবার কোথাও অব্যবস্থাপনায় বাড়ছে দুর্ভোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। পবিত্র ঈদ উল ফিতর ঘনিয়ে এলেও বরগুনা ঢাকা নৌরুটে তেমন জমেনি যাত্রীর চাপ। একসময় এই রুটে হাজার হাজার মানুষ লঞ্চে যাতায়াত করলেও এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে লঞ্চ চলাচলেও। ধীর গতিতে চলছে লঞ্চ। ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চ বরগুনায় পৌঁছতে সময় লাগছে 24 ঘন্টা। যাত্রীদের অভিযোগ, তেল সংকটের অজুহাতে লঞ্চে বাড়তি ভাড়াও আদায় করা হচ্ছে। নাগার চেয়ে অনেক বেশি সময় লাগে। ছাড়ার কথা ছিল 5:30টায়, ছাড়তে ছাড়তে 7টা বেজে গেছে। ঢাকা গনে আমরা আসছি কালকে 24 ঘন্টা লাগছে, আমাদের অনেক কষ্ট হয়েছে। মালামাল তুলছে অনেক, লঞ্চের ভিতরে অনেক মালামাল তুলছে। মালামাল তুলে এই লঞ্চ আসতে আসতে আজকে লেট হয়ে গেছে। ঈদের জন্য 100 টাকা বেশি নিয়েছে, আগে তো 500 টাকা ছিল। ঈদ সামনে রেখে কেরানীগঞ্জের ডকইয়ার্ডগুলোতেও বেড়েছে ব্যস্ততা। পুরনো লঞ্চ মেরামত, রং ও সাজসজ্জার মাধ্যমে যাত্রীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন জাহাজ মালিকরা। ইঞ্জিনের টুকিটাকি কাজ আছে, এগুলো কায়রা 2-1 দিনের ভিতরেই আমরা ঘাটে বিরামু। জাহাজের খুঁটিনাটি যে সমস্ত ওয়েল্ডিংয়ের কাজগুলো আছে সেগুলো সেরে নিছি। অন্যদিকে পদ্মা নদীর পানি কমে যাওয়ায় ঘাটের পল্টন নিচু হয়ে পড়েছে এবং সংযোগ সড়ক উঁচু ও খাড়া হয়ে গেছে। এতে ফেরির যানবাহন ওঠানামায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যাত্রী ও চালকদের অভিযোগ, ফেরিঘাট এলাকায় ধুলোবালি ও অব্যবস্থাপনার কারণে ভোগান্তি আরও বেড়েছে। তাই ঈদের আগেই ঘাট সংখ্যা বাড়ানো ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা। এই পাড়ের থেকে ঘাট অনেকটাই খারাপ, এখন নদীতে পানি কম, পল্টনগুলো নিচে চলে গিয়েছে। সরকার ইচ্ছা করলে ঘাট আপনার সোলিং করে দিয়ে ভালো করতে পারে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নানা প্রস্তুতি থাকলেও জ্বালানি সংকট, অব্যবস্থাপনা দূর না হলে নৌপথে ভোগান্তি থেকেই যাবে বলে মনে করছেন যাত্রীরা। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।